একটা পাহাড়ের কয়েক হাজার ভাগের 1 ভাগের কোনার পাথর আমরা ইম্পোর্ট করে আনতে পারতেছি না। ইয়া আল্লাহ। এগুলা সব পাথর। কথা বলি সকালে। ওরা এগুলা ফাটায়া বম্বিং করে ফাটায়া ওগুলা আমাদের কাছে বিক্রি করে পার হচ্ছে 100 টাকা 150 টাকা করে। আমরা ওগুলা ইম্পোর্ট করে আনি না বাংলাদেশে, ওগুলা ক্রাশিং করি মেশিন দিয়ে ভাঙায়া 3-4 বিভিন্ন সাইজের রোডসের কাজে বা ওই যে কনস্ট্রাকশন বিল্ডিং এর যে পাইলিং এ কলামে এগুলো আমরা ব্যবহার করি। ওই পাথরগুলি ওইগুলোই আমরা আমার প্রতিষ্ঠান সামনে আছে, যাবো ইনশাল্লাহ দেখামো। বিভিন্ন সাইজের পাথরগুলি বানাই ওগুলো আমরা ঢাকা সারা বাংলাদেশে বাজারজাত করি। ওরা যে পাথরগুলো ভাঙতেছে এগুলো ওদের সরকার বৈধ হ্যাঁ, ওদের সরকারে কিনেন। ওরা তো এটা বৈদেশিক মুদ্রা ওরা আয় করতেছে না, বাংলাদেশে এটা বেচতেছে, বাংলাদেশে টাকা ওরা এলসি করতেছে, ইন্ডিয়া দিয়ে যায় ঢুকতেছে। এই টাকাটা তো তাদের একটা আয়। এটা তো বাণিজ্যিক ক্ষেত্রে তো তাদের জন্য প্লাস পয়েন্ট। এটা যখন বন্যা হইলো তখন কিন্তু কোনো ক্ষতি হয় নাই না, এগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এগুলো তো পাথর, এগুলো পাহাড়ি ডল পানি নামে নিচে যারা আছে ওদের অবস্থা খারাপ। নিচের যে অংশগুলো আছে ওদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে। দেখছে না গত ওই যে সিলেটে একটা বন্যা হয়ে গেল, আমাদের